ঘটনাটা আমরা দেখি তখন সেটা বোঝা যায়। তো এটাই চিত্র ছিল বাংলাদেশের। আবরারের যে ঘটনাটা, এটা শুধু একটা সিম্বল হতে পারে, সিনেমাটিক হতে পারে, বাট এটা কিন্তু টোটাল বাংলাদেশের একটা চিত্র ছিল। সে সব ক্ষেত্রে, এটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সেটা কর্মক্ষেত্রে বলেন, সেটা বিজনেসের ক্ষেত্রে বলেন, কিংবা সেটা রাজনীতির ক্ষেত্রে বলেন। আমি যদি ভুল না করি, 2009 সালে যখন প্রথম নির্বাচন করে তৎকালীন সরকার ক্ষমতায় আসলো, তখন অফিসিয়ালি বলা যাবে না, বাট সেটা অফিসিয়ালের থেকেও বেশি ছিল। প্রত্যেক অফিসে এরকম চিহ্নিত করা হতো যে কাদের কাদের দাঁড়িয়ে আছে, কারা কারা নামাজ পড়ে খেয়াল করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো তাই। ব্যবসার ক্ষেত্রে দেখেন যে কারা টুপি দিয়ে ব্যবসা করছে। সেখান থেকে কিন্তু বাংলাদেশকে একটা বিভক্ত করা একটা শুরু করেছে, ডিভাইড অ্যান্ড রুল। যতই তারা ডিভাইড হতে শুরু করেছে, ততই তাদের শাসন ক্ষমতা পরিপক্কতা পেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলি যে আপনাদের মনে আছে, আপনাদের যেহেতু যশোরে, কুষ্টিয়ার একটা ছেলে খোকন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম খুন হয়েছিল তাদের নিজস্ব পলিটিক্সের মধ্যে। ভাগ্যক্রমে আমার যে রুম ছিল 243, সে যখন 3 তলায় ছিল, আমি হলের নাম বলছি না, হল থেকে পিটায় পিটায় তাকে যখন 3 তলা থেকে নামতে নামতে সিঁড়ি দিয়ে, সে 2 তলায় সিঁড়ি দিয়ে হাঁটছে, এসে মসজিদের ঠিক সেই ভাবে যখন মসজিদের, আমার লোম শিরে উঠছে। মসজিদের এরকম সিনারি যখন দেখলাম, মসজিদ পাশে পাশে আমার 243 নম্বর রুম, জাস্ট আমার বেডটা ছিল জাস্ট করিডোরের সাথে, মূল দরজার সাথেই। ওইখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ঠিক এইরকম রডের সাথে রডের যে শব্দ হয়, মারামারি শব্দ, আমি তাই ভাবছিলাম যে বোধহয় রডের সাথে রড থেকে তাকে ভয় দেখাচ্ছে। আমি জাস্ট বেড থেকে বসে দরজা খোলার চেষ্টা করছি, ঠিক যেই ল্যাঙ্গুয়েজে আপনারা গালিগুলো শুনেছেন, ঠিক সেম ল্যাঙ্গুয়েজে আমি গালিটা শুনেছিলাম। তখন দরজা বন্ধ করে জাস্ট আমি বসেছিলাম। পরে যখন চলে গেল, আমি তখন আমরা সবাই যখন আসলাম, দেখলাম যে তার যে মাথা, সেটা একটা একেবারে ফুটবলের যখন পাম্প চলে যায়, হাওয়া চলে যায়, সেটা যখন একেবারে একটা চাপা লাগে, ঠিক তার মাথাটা এরকম চাপা ছিল। তারা আবার করেছে, মসজিদ থেকে পানি নিয়ে এসে, বালতি দিয়ে নিয়ে এসে সেই ব্লাডটা পরিষ্কার করে দিয়েছে। এই যে ইতিহাসগুলো, ছাত্র রাজনীতির নামে যে হত্যা, ছাত্র রাজনীতির নামে যে নিরীহ ছাত্রদের